দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আপনি তো দুর্ঘটনাস্থলে এখনো আছেন, নতুন করে কি আর কোনো মৃতদেহ উদ্ধার হয়েছে কিনা জানাবেন। তাছাড়া উদ্ধার তৎপরতা কি এখনো চলমান রয়েছে কিনা বিস্তারিত জানতে চাই। মৌটুসী, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে আরও একটি মরদেহ উদ্ধার হয়েছে। যার মরদেহ উদ্ধার হয়েছে তার পরিচয় এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে একটু জানাতে চাই যে কিছুক্ষণ আগেই ডুবুরি যে দল তারা পানির নিচ থেকে পুরুষ একজনের নিথর দেহ তুলে এনেছে এবং এর আগে ঘণ্টাখানেক আগে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে, একজন উজ্জ্বল আর একজন আশরাফুল। মোট সকালে বিরতি দিয়ে যে অভিযান শুরু হয়েছে, বিরতি দিয়ে সেই অভিযানের পরে আসলে 3টি মরদেহ উদ্ধার হয়েছে। আর এই 3টি মরদেহ সহ মোট 26 জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা জেনেছি আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, নেভি, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড তারা সবাই মিলে যৌথভাবে আসলে চেষ্টা করছে যে আর কোনো মরদেহ পানির নিচে আছে কিনা এবং আর কোনো স্বজনরা যদি তাদের মরদেহ বা নিখোঁজ কোনো স্বজন থেকে থাকে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকেও জানানো হয়েছে যে তারা যেন প্রশাসনকে জানায় যে আসলে তাদের কোনো স্বজন যদি নিখোঁজ থাকে তাহলে সেটিও উদ্ধারে এই যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল সংস্থার যে ডুবুরি দল যারা চেষ্টা করছে তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবে। একটু জানাতে চাই যে গত ভোর পর্যন্ত উদ্ধার হয়েছিল বেশ কিছু মরদেহ, তখন একটি বিরতি দেওয়া হয়েছিল। বিরতি দিয়ে সকাল 7:30টায় আবার এই উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সকালে 3টি মরদেহ আসলে তুলে এনেছে এবং এর পরবর্তীতেও আসলে এই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই 26 জনের আসলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়াটি আসলে চলছে। একটু জানাতে চাই এখানে বিআইডব্লিউটি এর যে পল্টনটি রয়েছে, অর্থাৎ বিআইডব্লিউটি যে ঘাটটি রয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে, সেই ঘাটের যে জায়গাটি থেকে আসলে বাসটি পড়ে গিয়েছিল, ডুবুরি দলের সদস্য যারা তারা সেই জায়গাটিতে আসলে খুঁজে দেখার চেষ্টা করছে আর কোনো মরদেহ আসলে পাওয়া যায় কিনা। সর্বশেষ উদ্ধার অভিযান চলছে, এটা আসলে বলা যায় যে আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে আমরা দেখতে পাচ্ছি যে আর যদি কোনো স্বজন থেকে থাকে, কেউ যদি কোনো স্বজন যদি বলে যে আসলে তাদের স্বজন এখনো নিখোঁজ রয়েছে, সেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে তারা চেষ্টা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়িতে যে মরদেহটি কিছুক্ষণ আগে উদ্ধার হয়েছিল, সেই মরদেহটি আসলে ফায়ার সার্ভিসের গাড়িতে করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে আসলে সিভিল সার্জনের মাধ্যমে তার পরিবারের কাছে এই মরদেহটি বুঝিয়ে দেওয়া হবে। একটু দেখাতে চাই যে আসলে পদ্মার পাড়ে মানুষের কি আহাজারি, মানুষের কি ভিড়, উৎসুক জনতা যেমন রয়েছে তেমনি নিখোঁজদের স্বজনরা রয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের স্বজনরাও রয়েছে, তারাও কিন্তু আহাজারি করছে এই পদ্মার পাড়ে। আমরা কিছুক্ষণ আগে এই উপজেলার গোয়ালন্দ উপজেলার ইউনো সাথী দাস তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 25,000 টাকা আর্থিক সহায়তা দিয়ে প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে এই মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে এবং এর পাশাপাশি এই যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযানটিও কিন্তু চলবে। জানাতে চাই যে গতকাল যখন আসলে বাসটি এই পল্টন থেকে, অর্থাৎ এই দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর পল্টন থেকে, 3 নম্বর ঘাট থেকে যখন সরাসরি পানিতে পড়ে যায়, তখন কিন্তু বেশ কয়েকজন আমরা দেখেছিলাম তারা জানালা দিয়ে লাফিয়ে আসলে প্রাণ রক্ষা করেছে এবং এর পাশাপাশি যারা রয়েছে, এর পাশাপাশি যারা ভেতরে আটকা পড়েছিল, আসলে একে একে তাদের সবারই আসলে মরদেহ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত আসলে মানে কালকে রাতের পর থেকে এখন পর্যন্ত ওই অর্থে কারোর আসলে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এখনো যদি কোনো মরদেহ থেকে থাকে, এখনো যদি কোনো নিখোঁজ ব্যক্তি থাকে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে তাদের মরদেহটি অন্তত বুঝিয়ে দেওয়ার, সেই চেষ্টা চলছে। আর এখানে আসলে যে পরিস্থিতিটা চলছে এটি অত্যন্ত হৃদয় বিদারক, কারণ কিছুক্ষণ পরই এখানে মরদেহ উদ্ধার হচ্ছে এবং তার স্বজনরা কিন্তু আহাজারি করছে। একটি হৃদয় বিদারক পরিস্থিতির তৈরি হয়েছে এই দৌলতদিয়া ফেরিঘাটে। মৌটুসী, ধন্যবাদ আশিক আপনাকে।